হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে ভিডিও শুরুতে আমি এখানে খাওয়া দাওয়া দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার বড় বোনের বাড়ি থেকে পাঠানো হয়েছে। এই সকালে নাস্তা দিয়েছিল, তো সকালে আর শ্যুট করা হয়নি। নাস্তার আমি খেয়ে নিয়েছিলাম, একটু ব্যস্ত ছিলাম তাই। আর এখানে এটা দুপুরবেলা, তা দুপুরের ভাত চলে এসছে। তো পোলাও বানিয়েছিল, পটল ভাজা ছিল, বেগুন ভাজা, তারপরে মুরগি মাংস ছিল, আর এখানে মোটা করে আলু রান্না ছিল। তো এগুলোকে পাঠিয়েছে আমার জন্য। আমার নেমন্তন্ন আছে ও বাড়িতে আসলে। তো আমার শরীরটা একটু অসুস্থ থাকায় আমি যাইনি। তো যাব সন্ধ্যার দিকে কেক কাটার সময়, তাই আমার জন্য এখন সকালের খাবার দুপুরের খাবারে যে পাঠিয়েছে। তো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিব। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, পোলাও বানিয়েছিল। তো আমি যতটুকু খাবো পরিমাণ মতো তুলে নিলাম। এখানে পটল ভাজাও নিলাম কিছুটা, একটা করে রেখে দিলাম আবার রাত্রের জন্য। আর আমার বাবু তো আছে এখনো ওই বাড়িতে, আন্টির বাড়িতে, ওখানেই খাওয়া দাওয়া করছে। আর এটা শুধুমাত্র আমার জন্যই পাঠিয়েছে। তো এত তো একবারে খাওয়া সম্ভব না। রাত্রে খেয়েছিলাম মা ছেলে মিলে, তবুও রয়ে গেছিলো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো এই যে ফাইনালি আমার ভাতের প্লেট সাজানো রেডি। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিব। তো আপনারা দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যারা এখনও পর্যন্ত ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আমাদের মতামত জানাবেন, ভালো লাগলে খারাপ লাগলে দুটোই জানাবেন এবং লাইক করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন সবাই মিলে। তো এখন আমি দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম একা একা, বাবু তো নেই, ওই বাড়িতে আছে। তারপর আমি এই যে সন্ধ্যার দিকে এসেছি, এখন এটা সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় আমি আসলাম, কারণ কেক কাটা হবে, সেই কারণে সারাদিন তো আসতে পারিনি। সন্ধ্যা তো কেক কাটার সময় আসতেই হবে, তাই এসেছি। তো দেখলাম যে দেখছি যে বড় বাবু এখানে করছে বাচ্চাদের জন্য, পায়েসগুলোকে রেডি করছে প্লেটে প্লেটে। আর এই যে এটা হচ্ছে সেই রুমটা যেখানে কেক কাটা হবে। তো বাচ্চারা কত সুন্দর করে অল্প একটু বেলুন দিয়ে অল্প অল্প করে ডেকোরেশন করেছে। তো খুব সুন্দর লাগছিল, বেশ অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। বাচ্চারা করেছে এগুলো, বড় কেউ ছিল না। তো এই যে দেখুন কত সুন্দর করে বেলুন দিয়ে পুরো ঘরকে সাজিয়েছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো এখনও আমাদের বার্থডে গার্লের ফ্রেন্ডসগুলো এখনও আসেনি, তাই এখনও কেক কাটাটা বাকি আছে। আমরা সবাই ওয়েট করছি। তো আমি ভাবলাম যে চলেন আমাদেরকে একটু ঘরটা দেখিয়ে আসি, তাই আসলাম। তো আপনারা জানাবেন কেমন লাগছে। তো চলেন আমি এখন আবারও নিচে যাই, গিয়ে দেখি কি কতদূর রেডি হলো। আর এই যে ফাইনাল সবাই চলে এসছে। আর এই যে এই চালের বেরেলটা এখানেই রেখে হচ্ছে কেকটা কাটা হবে, তাই আমি খুব হাসাহাসি করছিলাম, সবাই মিলে সবাই এনজয় করছিলাম, মজা করছিলাম।
আর এই যে দেখুন সমস্ত বাচ্চারা চলে এসছে, ফ্রেন্ডসও চলে এসছে। তো ক্যামেরা করতেই একটু লজ্জা করছে, তো বলছে আমার লজ্জা করছিল। তো বললাম ঠিক আছে, তোমার ফেস দেখাবো না, লজ্জা করো না। তো এই যে সবাইকে একটা করে টুপি দেওয়া হচ্ছে। আর এখানে আমার বাবুটার মধ্যে দেখুন, ও টুপিটা পরতে পারছিল না, তাই ওকে আমি এখন পরিয়ে দিচ্ছি টুপিটা। ভীষণ এনজয় করছে, ও প্রচুর ঘোরাঘুরি করছে সবার সঙ্গে। দুষ্টু বাবুটা সবাইকে একসঙ্গে পেয়ে অনেক হ্যাপি। তো আপনারা দেখতে থাকুন বার্থডে পার্টি কেমন লাগে আমাদেরকে। তো ছোট্টখাটো একটা সিম্পল বাচ্চাদের শখের কারণে এটা করা হয়েছে। এই যে দুটো কেক এনেছিল। হ্যাঁ, তো কেক অবশ্য না কাটাই উচিত, কিন্তু কেয়ার করা যাবে, বাচ্চাদের শখ আনন্দ এটাই আসল। তো ওদের খুশি করার জন্য, ওদের খুশি আবদার রাখার জন্য এই ছোট্ট একটা আয়োজন করা। তো এই যে দেখেন এখন ফাইনালি কেকটা কাটা হবে। তো সেরকম কিছু করেনি, সামান্য একটু বাড়ির সবাই মিলে পোলাও বানিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর এখানে ফ্রেন্ডসদেরকে সন্ধ্যা নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে, দিয়ে কেকটা কাটা হচ্ছে। তো ও তো লাইটটা জ্বালাতেই পারছিল না। তো এই যে ফাইনাল কেকটা কাটা হয়ে গেল। তার দিনটা ছিল 27/7/25। তো সেদিনে আমি আর ভিডিওটা রেডি করে পাবলিশ করতে পারিনি, তো আজকে রেডি করে আমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগছে জানাবেন আপনাদের মতামত। তো এই যে বাচ্চাদের এই মুখের হাসিটাই মায়া বাবাদের কাছে অনেক মূল্যবান। এই হাসিটার জন্য মা বাবারা কতই না কষ্ট করে বাচ্চাদের মানুষ করতে। সমস্ত বাচ্চারাই অনেক হ্যাপি, বাচ্চাদের হ্যাপি দেখে আমরাও অনেক হ্যাপি। দোয়া করবেন আমার মামুনিটার জন্য। ওটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে। আমরা 5 বোন, আমরা সবাই জানেন। আমার 5 বোনের মধ্যে সবচেয়ে বড় মেয়ে আমাদের নয়নমণি, সবার আদরের, সবচেয়ে 5টা বোনের সবচেয়ে প্রথম ও আমাদের। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন নেক হাত দান করে, আল্লাহ যেন ওকে সুস্থভাবে নেক হাত দান করে বাকি জীবনটা ভালোভাবে কাটুক, ওর হাসি খুশিতে তার যেন দিন যায়। সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত রাখে, সবাই দোয়া করবেন। তো যে আমাকে দিল কেক, পায়েস, তো আমি খাচ্ছিলাম। আর এখানে ফ্রেন্ডসরা কী কী গিফট দিয়েছে সেটা একটু দেখছিলাম আমরা সবাই মিলে। তো এই যে দেখছেন এগুলোই হচ্ছে ফ্রেন্ডসদের গিফট। তো মাশাআল্লাহ অনেক সুন্দর গিফটগুলো, সব আমার বোনজির পছন্দ। আমরা বোনজি বলি, বড় বোনের মেয়ে। তো ও তো অনেক পছন্দ করে চকলেট খেতে। তো এই যে সব ফ্রেন্ডসরা চকলেট দিয়েছে। আর এই যে দেখুন কত বড় বড় কানের দুল, টিকা এসব দিয়েছে। আর এটা হচ্ছে মাথার বেল্ট, অনেক সুন্দর, অনেক কিউট একটা, খুব ভালো লাগছিল আমাকে। আর এই ব্রেসলেটটা তো আরও সুন্দর লাগছিল, অনেক কিউট দেখুন ব্রেসলেটটা। তো আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আজকে এটাই ছিল আজকের ভিডিও। তো কেমন লেগেছে আপনাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।